হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে ঘুম ভেঙে গেছে সকাল 5টায়। তো ঘুম থেকে উঠে এই যে একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপরেই চলো বাইরের গেটটা তো খুলতে হবে। আর বাইরেটাতে দেখো একদমই অন্ধকার। গেটের সামনে একটু জল দিয়ে আজকের দিনটা আমি শুরু করলাম। ঠান্ডাটাও কিন্তু বেশ ভালোই লাগছে, তার জন্যে আমি দেখো সোয়েটার পরে নিয়েছি। তো চলো এখন কাজকর্মও শুরু করা যাক। এখনও কিন্তু ঘুম থেকে কেউই ওঠেনি, মাম্মাম সোনাও ঘুমাচ্ছে, ওর বাবা ঘুমাচ্ছে। তো আমি দেখো উঠে এখন কাজগুলো করে নিচ্ছি। একটু সকাল সকাল যদি উঠে কাজগুলো করে নেওয়া যায় তাহলে তো বেশ তাড়াতাড়ি হয়েই যায়। তার জন্যে দেখো আজকে যখন ঘুম ভেঙেই গেছে আর শুয়ে থাকলাম না, একবারে উঠে পড়েছি। সবাই দেখো ঘুমাচ্ছে, মশারিটা কিন্তু টানানোই রয়েছে। আর আমি দেখো প্রথমে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নিলাম, দিয়ে আমাদের বেডরুমটা ঝাড় দিয়ে নিলাম। এই যে শাশুড়ি মায়ের ঘরটাও একটু ঝাড় দিয়ে নেব। আর সকালে বাসি ঘরটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিলে বেশ ভালো লাগে। আর আমাদের এইখানে ঠিক 5টার সময় ঠাকুরের গান লাগায় মাইকে জোর করে, তো সেটা শুনছি আর এই যে ঘরের কাজগুলো করে নিচ্ছি। আধ ঘন্টা মতন গানটা লাগানো থাকে। চলো ততক্ষণ আমার কিছুটা কাজও এগিয়ে যাবে গান শুনতে শুনতে। বাইরেটা একটু জল ছিটিয়ে নিলাম, বালিগুলো বসে যাবে, দিয়ে উঠোনটা ঝাঁট দিয়ে নিয়েছি। এখন ভাবলাম আগে চলো ঘরটা মুছে নিই। রান্নাঘরটা পরিষ্কার করতে গেলে আগে, কারণ ওখানে তো এঁটো বাসন মাজতে হবে, তার জন্য ভাবলাম চলো ঠাকুর ঘরটা মুছে নিই, ঘরগুলো আগে মুছে নিই, তারপরেই হচ্ছে বাসন ফাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। প্রত্যেক দিন সকালবেলা কিন্তু ঘর ঝাড় দেওয়া থেকেই আমার দিনটা শুরু হয়, আজকেও ঠিক তেমনই। আর আগের দিন দেখো কত জামা কাপড় ছিল, ওগুলো তো কাচাকাচি করার পর আমার আর গুছিয়ে রাখা হয়নি। তো সেগুলো হচ্ছে রাখাই আছে, এক সাইড করে রেখে দিয়েছি। আগে বাসি কাজকর্মগুলো সব করে নিই, তারপরে ওই জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখবো। এইদিকে ডাইনিংয়ে চলে এসেছি ঘর মুছতে মুছতে, আর গাড়িটা তো রাখাই রয়েছে, তাই গাড়ির সাইড দিয়ে দিয়ে ঘরটা আর কি মুছে নিলাম। দিয়ে এই যে বাইরের সিঁড়িটা মুছে নিলাম। সব কটা ঘর আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। দেখো এখন 5:30 বাজে, একটু একটু কিন্তু বাইরেটা পরিষ্কার হচ্ছে। চলো এখন ডাইনিং টেবিলটাকে একটু সাজিয়ে রেখে দিই, কারণ এগুলো তো আমি ঘর মোছার সময় তুলে দিই। তো চলো একটা একটা করে সব সাজিয়ে রাখলাম, এরপরে সোজা চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে জানালাটা তো খুলে দিলাম, কিন্তু একটু পরেই আমি আবার লাগিয়ে দেব, কারণ বাইরে থেকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখো আমি সোয়েটারটা আবার পরে নিয়েছি, এতক্ষণ ঘর মুছছিলাম বলে গাটা একটু গরম হয়েছিল, তার জন্যে কিন্তু আমি সোয়েটার ছাড়াই ঘরটা মুছে নিয়েছিলাম। আর এখন দেখো বাসন মাজছি, দিয়ে আমার ঠান্ডা লেগে যাচ্ছে, আবার একটু ঠান্ডা ঠান্ডা করছে, তার জন্য আবার আমি সোয়েটারটা পরে নিয়েছি। তো দেখো এখন হচ্ছে বাসনগুলো সব মেজে নিলাম, দিয়ে এবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে গুছিয়ে রাখবো, অনেক কটাই তো বাসন হয়। সকালবেলার কাজটা দেখবে সব থেকে বেশি থাকে, কারণ সব জিনিসটাই বেশি থাকে। আর যদি রান্নাঘরটা পরিষ্কার করে রাখা হয় রাতের বেলা, তাহলে কিন্তু কাজটা অনেকটাই কম হয়। কিন্তু আমার আর সেটা হয়েই উঠছে না, কিন্তু সময় মতন আমি একবার চেষ্টা তো করবই রান্নাঘরটা রাতের বেলা পরিষ্কার করেই শোয়ার জন্য। দেখা যাক সেই দিনটা আবার কবে আসে আমার। করতে করতে একদিন ঠিক চলেই আসবে। আমাদের হাউস ওয়াইফদের আর কি কাজ, প্রত্যেক দিন এই কাজগুলো তো থেকেই যায়, ঘরের কাজ, তারপরে আবার মাঝে মাঝে একটু অন্যরকমও হয়ে যায়। প্রত্যেক দিন তো আবার সময় একরকম হয় না সবারই। তো এই কাজগুলো তো হয়েই থাকে, ঘরের নানা রকম কাজ, ঘর মোছা, বাসন মাজা, রান্না করা, এগুলো তো থেকেই যায়। আবার মাঝে মাঝে একটু অন্যরকমও কাজে চলে আসে, তো সেইগুলো সব আমাদের গুছিয়ে টাইম মতন শেষও করতে হয়। এই যে যেমন আমার এখনকার রুটিন এটা, কিছুদিন পর আবার আমার রুটিনটা চেঞ্জ হয়ে যাবে, কারণ তখন আবার সকালবেলা মাম্মাম সোনাকে স্কুলে নিয়ে যেতে হবে, তখন আবার একটু রুটিনটা চেঞ্জ হবে।
তো সেইটা ভেবে ভেবেই এখন কি করব, কোন টাইমে উঠে কাজ করতে হবে, তো সেটাই আর কি, দেখা যাক কখন কি হয়। যাই হোক, এদিকে দেখো আমি রান্নাঘরটা তো পুরো পরিষ্কার করেই নিয়েছি। এরপরে চলো টিফিনটা বানিয়ে নিই। আজকে একটু সকাল সকাল টিফিনটাও যদি আমি বানিয়ে নিতে পারি, তাহলে আমি ঘরের পুজোটাও একটু তাড়াতাড়ি করে নেব। এমনিতেই তো সকালে সব কাজ হয়েই গেছে, শুধুমাত্র কাপড় কাচাটাই বাকি রয়েছে। আগে চলো টিফিনটা করে নিই, নাহলে জামা কাপড় কাচতে গেলে আমি আবার অনেকটাই ভিজে যাই, এসে আবার স্নানটা করে নিতে হবে, আর টিফিন বানাতে দেরি হয়ে যাবে। তাই ভাবলাম চলো আগে টিফিনটাই রান্না করে নিই। দেখো আজকে বানাবো চিলা, তো সবজি দিয়ে চিলা বানাবো। তার জন্যে সবজিগুলো আমি এখানে গাজর, বিনস, তারপরে বিনসটা কুচিয়ে নিয়েছি, গাজর, বিট আর আলু, আজকে একটু আলু দিয়েছি গ্রেট করে, তো সব দিয়ে দিলাম। আর এই যে ময়দাটার মধ্যে, ময়দা নয়, এটা হচ্ছে চাল গুঁড়ি, আর চাল গুঁড়ি আছে, এতে হচ্ছে একটু ময়দা আছে, আর এই যে নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর সবজিগুলো দিয়ে বেশ ভালো করে আমি এটাকে মেখে নেব। আর অল্প একটু সুজিও দিয়েছি, যাতে নরম নরম হয় জিনিসটা। কিন্তু আজকে দেখো অনেকটা মোটা হয়ে গেছে থকটা, তো লেয়ারটা মোটা হয়ে গেছে। আর কালারটা দেখো কি সুন্দর লাগছে, মানে ক্যামেরাতে অত সুন্দরও আসছে না, যতটা দেখা যাচ্ছে ওর থেকেও সুন্দর লাগছে। কালারটা একদম গোলাপি, যাকে বলে পুরো পিঙ্ক। তো পিঙ্ক কালারটা দেখতে তো ভালো লাগছে, আজকে পিঙ্ক কালারের ব্রেকফাস্ট হচ্ছে আমাদের বাড়িতে। তো দেখো বানাতেও কিন্তু আমার খুব ভালো লাগছে। এই প্রথমবারটায় না তেলটা অনেকটা হয়ে গেছিলো, দেখো ফ্রাই প্যানটায় তেলটা অনেকটা পড়ে গেছে, কারণ পাম তেলটা এই শীতকালে তো জমে যায়, কারণ মোটা, আর ওই জমে গেছে, আমি দিয়ে ফেলেছি, কতটা বুঝতেই পারিনি যে এতটা তেল হয়ে যাবে। তো এরপরে হচ্ছে আমি পাম তেলটা কিছুটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে গলিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তারপরে দেখো এগুলো বানাচ্ছি। এরপরে তেলের পরিমাণটা ঠিক আছে, কিন্তু প্রথমবারেরটাই তেলটা একটু বেশি হয়ে গেছিলো, আর বেশি তেল তো খাওয়া একদমই স্বাস্থ্যের পক্ষে ভালো না, তার জন্য আমি পাম তেলটা একটু গলিয়ে নিলাম। দেখো একটা একটা করে চিলা আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি, এতে করে সেদ্ধটাও খুব ভালো হবে, কারণ এগুলো তো একটু মোটা মতন হচ্ছে, তো সবজি আছে যেহেতু, তাই একটু মোটা করে হচ্ছে, তাই কিছুক্ষণ কিন্তু সময় লাগবে। এক একটা করে চিলা ভাজতে বেশ কিছুক্ষণ সময় লেগে যাচ্ছে, দুদিকটাই বেশ ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি। আম্মাম সোনা ঘুম থেকে উঠে পড়েছে, ওকে একবার সোয়েটার, মোজা এগুলো সব পরিয়ে দিলাম, দিয়ে এই যে ও বলছে মা আমি এটা খাবো, কারণ কালারফুল তো দেখতে, ওরও ভালো লেগেছে, ও বলছে মা খাবো, আমি ওকে একটু খাইয়ে দিলাম। তো এখনও একটা হচ্ছে, আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নেব, কারণ বরমশাই ঘুম থেকে উঠে পড়েছে, বিছানাটা ফেলে রাখতে আমার ভালো লাগে না, যতক্ষণ ওরা শুয়ে থাকে ততক্ষণই, না হলে আমি গুছিয়ে ঠিক তুলে নিই। তো বিছানাটা দেখো গুছিয়ে নিচ্ছি, আর ততক্ষণ বরমশাই একটু ব্যায়াম করছিল ঘরেই, আজকে জিম যায়নি, তো ঘরে ব্যায়াম করছিল, আমার এদিকে বিছানাটা গোছানো দেখো হয়েই গেছে। তো ওর সাথে কথা বলছিলাম, আর মাম্মাম সোনা দেখো ঠিক আমাকে গুছিয়ে দিচ্ছে, ও কিন্তু মা বলছে মা আমি গুছিয়ে দেবো তোমাকে, ও মাঝে মাঝে এরকম করে কাজ করতে আসে, ছোট মানুষ। তো দেখো এদিকে হচ্ছে ডাইনিংটার খুলে দিলাম জানালাটা দিয়ে, গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ গাছগুলোতে সকাল সকাল জল দেওয়া থাকলে দেখতেও আমার খুব ভালো লাগে, না হলে মনে হয় কতক্ষণে গাছে জল দেবো, একটু সময় পেলেই আমি গাছগুলোতে আগে জল দিয়ে দিই। চলো দেখো রান্না হয়ে গেছে, এরপরে হচ্ছে খেতে দিয়ে দিলাম, 3টে চিলা দিয়েছি, আর একটু বাটিতে গুড় দিয়েছি, এটা হচ্ছে খেজুর গুড়। তো চলো ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি, বড়মশাই খেয়ে নিয়েছে, ও চলে গেল দোকানে। তারপরে আমার তো সব কাজ হয়েই গেছিলো, দিয়ে স্নানটা করে নিয়েছি, এখন পুজো করব। তো পুজো ঘরে, ঠাকুর ঘরে চলে এলাম, এসেই এই যে সিংহাসনটা একটু ভালো করে প্রথমে জল দিয়ে মুছে নিচ্ছি। আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি আমি ঠাকুর ঘরে আসতে পেরেছি, তো তাড়াতাড়ি করে পুজো করতে পেরে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। দেখো প্রত্যেক দিনই যদি এই জিনিসটা আমার হয়, সকাল সকাল কাজ করে এই যে ঠাকুরের পুজো করে দিন শুরু করা, তাহলে কিন্তু খুব ভালো হয়। আর আমার তো অর্ধেক বাসি কাজ হয়েই গেছে। দেখো এখন হচ্ছে আমি ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে এলাম ছাদে, আর ছাদে এসে একটু নিরমা দিয়ে প্রথমে তো আমি ধুয়ে নিই, কারণ আমাদেরও বাসন আমরা যেমন ভালো করে প্রত্যেক দিন মাজি, সেরকমই ঠাকুরেরও তাই। তো ঠাকুরের বাসনগুলো আগে আমি ভালো করে মেজে নিলাম, মেজে ধুয়ে রেখে দিয়ে এই যে দেখো একটু হনুমানজি ফটোটাতেও একটু ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিলাম, দিয়ে তুলসী মন্দিরে এলাম। তুলসী মন্দিরের এই পাশটাতে একটা পুঁইশাক গাছ হয়েছে, তো পুঁইশাক গাছটা না শুকিয়ে যাচ্ছে, ওটাকে তুলে দিতে হবে। যাই হোক ওপরে সমস্ত কাজ হয়ে গেছে, এরপরে চলো থালা বাসনগুলো ঠাকুরের সামনে এই যে সাজিয়ে দিই। আর ফুল কিনেছিলাম অল্প একটু,
দেখো এখন হচ্ছে ফুলেরও কত দাম। তো ফুলটাকে হালকা একটু জল দিয়ে ধুয়ে নিলাম, কারণ এই ফুলগুলো না সবজির সাথে থাকে। সবজি একজন সবজি বিক্রি করতে আসে একটা মাসি, তো ওখান থেকেই কিনি, তাই আমি একটু হালকা করে ধুয়ে নিলাম। দিয়ে এই যে সিংহাসনে সাজিয়ে দিলাম ঠাকুরের সামনে, দিয়ে প্রদীপ ধরিয়ে দিয়েছি। এরপরে চলো আমি পুজোটা করে নিই। ঘরের পুজোটা করে এই যে ছাদে এলাম। ছাদে এসে তুলসী তলায় একটু ধূপ জল ফুল দিয়ে দিলাম। এরপরে আমার সাথে দেখো মাম্মাম সোনাও এসছে, ও কিন্তু পুজো করছিল। আর এরপরে চলো সূর্যদেবকেও একটু জল দিয়ে দিলাম আর ধূপ দেখিয়ে দিয়েছি। তো চলো পুজো তো হয়ে গেছে, এরপরে সোজা চলে যাব রান্নাঘরে, কারণ সকাল থেকে তো খাওয়া হয়নি আর পুজো হয়ে গেছে। এরপরে আমি সকালে জলখাবারটা চলো খেয়ে নিই। আর ছাদে চলে যাব, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে চান করার পরে। তো ছাদে দেখো কি সুন্দর রোদ দিয়েছে, আর মাম্মাম সোনা দেখো খাচ্ছিল অর্ধেকটা ছিঁড়ে, তো ওরটাও নিয়ে নিলাম। বললাম চলো ছাদে গিয়ে বসে বসে খাবো। দেখো দুজনা এসে এখানে গল্প করছি আর বসে বসে খাচ্ছি, বেশ ভালো লাগছে রোদটাতে বসতে, কিন্তু হাওয়াও দিচ্ছে মাঝে মাঝে, তো হাওয়াটার থেকে রোদটাও আরও ভালো লাগছে। তারপরে নিচে এলাম, শাক দেখো নিয়েছি, আজকে হচ্ছে বেতো শাক নিয়েছি। তো বেতো শাকটা খেতে ভীষণ ভালো লাগছে। আগে কিন্তু আমি এতটা বেতো শাক খেতে পছন্দ করতাম না, অন্য শাকগুলো ভালো লাগতো কিন্তু বেতো শাক খুব একটা পছন্দ করতাম না। কিন্তু এবছরে যে আমার কি ভালো লাগছে বেতো শাক খেতে, আমার সাথে কিন্তু বরমশাইও খেতে ভালোবাসছে। তো দেখো এখানে 500 মতন আমি শাক নিয়ে নিয়েছি, কারণ অনেকটাই হবে। শাকটা মাম্মাম সোনা খায়, আমি খাই, বরমশাই খায়। তো শাক খেতে এমনিতেও খুব ভালো লাগে। আর এখন করে আমি তো মাছ মাংস খাচ্ছি না, নিরামিষ বলতে পেঁয়াজ রসুনটা খাই, শুধু মাছ মাংস ডিম এটাই খাই না। তো তারপর থেকে যেন আমার শাক খেতে খুব ভালো লাগে। তো দেখো শাকটা অনেকটা হয়েছে, এখন আমি জল দিয়ে দিয়ে বালতিতে জল নিয়ে একটু ভালো করে করে 3 বার মতন ধুয়ে নিয়েছি। আর বালতিতে করে শাক ধুলেও বেশ ভালো ধোয়া যায়। আজকে শাকটাতে একটু সর্ষে ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিলাম। দিয়ে দেখো ওর মধ্যে আমি কেটে রাখা শাকটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু প্রথমবার এরকম সর্ষে ফোড়ন দিয়ে শাকটা রান্না করেছিলাম। নিরামিষ রান্না হচ্ছে, তার জন্যে ভাবলাম কি ফোড়ন দেব, তো সর্ষে ফোড়ন দিয়ে আজকে রান্না করলাম, কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর রসুন ফোড়ন দিয়ে তো রান্না করি, তার থেকে মনে হচ্ছে এই নিরামিষ শাকটাই বেশি ভালো হয়েছিল। তারপরে দেখো এখানে একটু আলু পোস্ত করে নিলাম, পোস্তটা হয়ে গেছে নামিয়ে নিলাম। এরপরে একটু সয়াবিন আলু তরকারি করব। হ্যাঁ, সমস্ত রান্নাবান্না সেরে ফিরে এলাম এই যে 2:30টার সময়, দুপুর 2:30টা বাজে। এরপরে হচ্ছে আমরা খাবো, তো তার জন্য খাবারটা দেখো বেড়ে নিলাম দুটো থালার মধ্যে, কারণ এখন শাশুড়ি মা তো ঘরে নেই, আমরা দুজনাই আছি, তার জন্যে দুজনের খাবারটা বেড়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে এই যে চলে এলাম রান্নাঘরে আবারও, কারণ এই তো থালাগুলো তো মাজতে হবে, তারপরে রান্না করেছিলাম সেগুলোকেও মাজতে হবে। তো মেজে নিয়েছি, এরপরে ধুয়ে নেব। আর আমাদের কি কাজ, সারাদিন হচ্ছে খাওয়া দাওয়া করো, টাইম মতন সবাইকে খেতে দাও, তারপরে আবারও ঘরটা পরিষ্কার করো। তো এটাই হচ্ছে সারাদিন কাজ থেকে যায়। তারপরে মাম্মাম সোনাকে স্কুলে দেবো, এখন আবার একটু বই নিয়ে বসাতে হয়, তার জন্যও আমাকে টাইম বার করতে হয়। আর তোমাদেরকে তো আমি বলি রোজ রোজ বড় ভিডিও দেব, কিন্তু আমার হয়েই উঠছে না বড় ভিডিও রোজ দেওয়ার। কিন্তু আমি চেষ্টা ঠিক করেই যাচ্ছি, কোনো না কোনো কাজ, বাইরে যেতে হচ্ছে একবার করে, এই কদিন হলো বাইরে যেতে হচ্ছে, তারপরেই হচ্ছে দেওয়া হচ্ছে না। তো কোনো না কোনো কাজে চলেই আসছে। তো চলো, এটা হচ্ছে আগের দিন আমি এডিট করে রেখেছিলাম, কিন্তু ভিডিওটা আমি পোস্টই করতে পারিনি, ভয়েস দেওয়া হয়নি বলে। আজকে হচ্ছে আমি ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করছি, কিন্তু আমি কিন্তু চেষ্টা করব রোজই দেওয়ার। চেষ্টা তো আমি করেই যাব যতদিন না আমি সাকসেস হব রোজ ভিডিও দেওয়ার।
তো বিকালবেলা ঘর দূরটা আরও একবার পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম, আর রান্নাঘরটা পুরো একদম সাফ পরিষ্কার করে নিয়েছি, আর দেখতেও বেশ ভালো লাগছে। আর তারপরে দেখো রেস্ট নেওয়া হয়নি, আজকে একটুও বসিনি, চলে এলাম এই যে একটু পিঠে করব। পৌষ পার্বণ তো চলে এসছে, এটা হচ্ছে পৌষ পার্বণের আগের ভিডিও, তার জন্যেই দেখতে পাচ্ছ এখন পিঠে করছি। তো আমি দেখো এই প্রথমে ভাজা পিঠে দিয়েই হচ্ছে শুরু করলাম। এটা হচ্ছে আমরা ছোট থেকে জেনে এসেছি এর নাম তেল পিঠে, কিন্তু এটাকে অনেকে ভাজা পিঠেও বলে মনে হয়, জানি না, কিন্তু আমরা তেল পিঠে বলি। তো ভালো করে আমি ব্যাটারটা প্রথমে তৈরি করে নিয়েছিলাম। আমি ভাবতেই পারিনি এত সুন্দর এই পিঠেটা আমার হাতে তৈরি হবে। তো কি বলবো, মাদের ছোটোবেলা থেকে করতে দেখতাম, কিন্তু প্রথম হতো না, তারপরে কিন্তু আস্তে আস্তে এই পিঠেটা হতো। অনেকগুলো পিঠে এমনি এবড়ো খেবড়ো তৈরি হতো, তারপরে লাস্টে হতো। কিন্তু আমার দেখো পুরো প্রথম থেকেই আমি যখন ছেড়েছি এত সুন্দর তৈরি হচ্ছে, আমার মানে বানাতেও ভীষণ ভালো লাগছিল। আর সাইডটা দেখো কি সুন্দর ডিজাইনের মতনটাও হচ্ছে, বেশ সুন্দর লেগেছিল বানাতে। তো চলো, আজকে হচ্ছে এটা আমার একটা খুব সুখবর যে আমি এই পিঠেটা বানাতে সাকসেস হয়েছি, আর বানাতে কিন্তু খুব ভালো লাগছিলো। আজকে কিন্তু আমি একদম অল্প বানাচ্ছি, কারণ আমি একটা ভয়ে ছিলাম, আমি ভাবছিলাম আমারও হয়তো হবে না, কিন্তু দেখো সুন্দরভাবে পিঠেগুলো আর কি হচ্ছিলো। তো আমার এই পৌষ পার্বণের প্রথম পিঠে এই যে আমি বানাচ্ছি। আর এর আগে মারা একবার বানিয়েছিল, মাদের বাড়ি গেছিলাম, তোমরা দেখেছিলে সেই ভিডিও, তো ওটা হচ্ছে মারা বানিয়েছিল, আমি গিয়ে একটু হেল্প করছিলাম। কিন্তু আজকে এই যে আমার প্রথম বানানো পিঠে। তো পিঠেগুলো সব বানিয়ে নিয়েছি, অল্প একটু বানিয়েছি, এর মধ্যে থেকে একটু মাদের দেবো আর একটু আমাদের জন্য রাখবো। আর আজকে রাতের রান্নাও করে নিচ্ছি একবারে, কারণ রাত্র হয়েই গেছে অনেকটা পিঠেগুলো ভাজতে ভাজতে। তো রাতের রান্নায় আজকে হচ্ছে পনিরের তরকারি আর হচ্ছে রুটি। তো বড়মশাইকে অনেক দিন ধরেই বলছিলাম আমাকে পনির এনে দাও, তো পনিরটা হঠাৎ করে নিয়ে এসছে, আমি ভাবলাম কী রানবো বুঝতে পারছিলাম না, অনেকটা দেরিও হয়ে গেছে, তাই আলু দিয়েই তরকারি করে নিলাম আর রুটি করে নিলাম। তো আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে এই যে পনিরের তরকারি, রুটি আর সাথে পিঠে। তো বড়মশাই চলে এসছে, খাবারটা বেড়ে নিই, চলো এখন খেয়ে নেব। তো এই ভিডিওটা বন্ধুরা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, এই ঠান্ডায় নিজেদের একটু যত্ন রাখবে।